ব্যাটিংয়ে নিজে ব্যর্থ হলেও শামীমের টর্নেডো ইনিংসের ভূয়সী প্রশংসা করলেন টাইগার অধিনায়ক লিটন দাস। বছরের শেষে টি-20 সিরিজ ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছেন বাংলাদেশ। তবে বরাবরের মতো এবারও ব্যর্থ লিটন। 10 বল খেলে মাত্র 3 রান করেই সাজঘরে ফেরেন বাংলাদেশের ক্যাপ্টেন। কিন্তু ক্যারিবীয় বধের কৃতিত্বের জয়ের নায়ক শামীমকে দিতে ভুলেননি। টর্নেডো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে দেওয়া শামীমের ভূয়সী প্রশংসা করেছে লিটন। কিন্তু কি বললেন বাংলাদেশের অধিনায়ক? ক্যারিবিয়ানদের বিধ্বস্ত করার দিনে কোন ভূমিকা রেখেছেন ইয়ংস্টার শামীম হোসেন? চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। বুধবার সেন্ট ভিনসেন্টে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-20তে টসে হেরে ব্যাট করতে নেমে শামীম হোসেনের শেষের লড়াইয়ে 7 উইকেটে 229 রান করে বাংলাদেশ। 229 রানের এত কম পুঁজি নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ জিতবে বাংলাদেশ, তা হয়তো ভক্তদের অনেকেই ভাবেননি। তবে তাসকিন আহমেদ, শেখ মেহেদী, হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং নৈপুণ্য 9 বল বাকি থাকতে 102 রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ক লিটন দাস বলেন, আমি খুব খুশি, শুধু আমি না, পুরো বাংলাদেশের মানুষই খুশি। আমরা এমন জয়ের দিকে তাকিয়েছিলাম। আমি যখন প্রথম বল খেলি খুব কঠিন ছিল ব্যাট করা। শামীমকে ধন্যবাদ, সে খুব ভালো ব্যাট করেছে। কম রানের প্রতিপক্ষকে আটকে রাখা, বোলিং পরিবর্তন, ব্যাটারদের দুর্বলতা বের করে পরিকল্পনা, সবকিছু দুর্দান্ত নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। তবে তার কণ্ঠে বোলারদের প্রশংসা। লিটন বলেছেন, যারাই বোলিং এসেছে উইকেট তুলে নিয়েছে। লিটন আরও বলেন, বোলারদের কৃতিত্ব দিতে চাই। যখন আমরা উইকেট নিয়েছি, যেই বোলিংয়ে এসেছে উইকেট নিয়েছে, এটা আসলে দলীয় প্রচেষ্টার ব্যাপার ছিল। আমরা একটা ভালো ফ্লোতে ছিলাম এই মুহূর্তে। আমাদের এসে ভালো ক্রিকেট খেলতে হবে আবারও। প্রথম ম্যাচে 13 বলে 3 ছক্কা আর 1 চারে করেছিলেন 27 রান শামীম পাটোয়ারি। দ্বিতীয় ম্যাচেও দলের ত্রাতা এই বাঁহাতি ব্যাটার। শামীম আজ খেলেছেন 17 বলে 2 চার ও 2 ছক্কায় 35 রানের অপরাজিত ইনিংসে। ম্যাচ সেরা হওয়ায় শামীম তার অনুভূতি জানিয়েছেন এবং বলেন, আমি খুব খুশি, অনেকদিন পর জাতীয় দলে ফিরেছি। আমি খুবই খুশি। দলে আমার ভূমিকা হচ্ছে ফিনিশার হিসেবে, বল মারতে হবে। গত কয়েক মাস আমি অনেক বিশ্রাম করেছি। প্রসঙ্গত, সেন্ট ভিনসেন্টে আজ বোলিং সহায়ক উইকেটে মাত্র 3.3 ওভারে 2 উইকেট 11 রানে পরিণত হয় সফরকারীরা। আগের ম্যাচে গোল্ডেন ডাক মারা অধিনায়ক লিটন দাস আজ ওপেনিংয়ে নেমে করেন 10 বলে 3 রান। এছাড়া তানজিদ তামিম করেছেন 4 বলে 2 রান। তবে বিপর্যয় সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন সৌম্য ও মিরাজ। দুজনের জুটিতে 28 রান আসার পর রান আউটে বিদায় নেন 18 বলে 11 করা সৌম্য। 16.1 ওভারে 88 রান ও 7 উইকেটের পতনের পর দলকে টেনে তুলেন শামীম। তানজিম সাকিবকে সঙ্গে নিয়ে 23 বলে 41 রানের জুটি করেন দুজন। 35 রানে শামীম এবং 9 রানে সাকিব অপরাজিত থেকে দলকে এনে দেন 129 রানের পুঁজি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।